সল্টলেক ডিবি 17 এক বৃদ্ধ আমাদেরকে ডাকলেন তার বাড়িতে। গিয়ে দেখলাম বৃদ্ধ, বৃদ্ধা এবং তার এক কন্যা তারা খুব মনমরা হয়ে বসে রয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের এক গুন্ডার আক্রমণের শিকার তারা। তাদের বাড়িটা কোন এক মহিলাকে এনে দখল করেছে সেই গুন্ডা। এলাকায় প্রভাবশালী, তার নাকি মদের দোকানও পর্যন্ত রয়েছে। সেই গুন্ডার সঙ্গে কথা বলেছিলাম। সেই গুন্ডা বললেন কোন এক মহিলা, অর্থাৎ ওই বৃদ্ধের ভাইয়ের বউ হিসাবে ওখানে এসছেন, এবং ওই গুন্ডা তিনি কিন্তু সমস্ত কিছু ওখানে দখল করে রেখেছেন। তবে মালপত্র ঘর থেকে তুলে নিয়ে ফেলে দেওয়া, দরজা ভেঙে ঢোকা, এই সমস্ত কিছু চালিয়েছে ওই প্রভাবশালী তৃণমূলের ঘনিষ্ঠ গুন্ডা। তবে বৃদ্ধ বৃদ্ধা এই মুহূর্তে কিন্তু খুবই অসহায় হয়ে পড়ে রয়েছেন। যে কোনো মুহূর্তে বাড়িতে লোক ঢুকছে, লোক ঢুকে জিনিসপত্র সরাচ্ছে। তারা থানায় গিয়েও কোনো লাভ হয়নি। আমি অনেক জায়গায় গেলাম, পুলিশকে অনেক সাহায্যের জন্য গেলাম, কিন্তু পুলিশ কোনো রকমভাবে হেল্প করেনি। আমাদের কাছ থেকে চিঠি নিয়েছে, কিন্তু তার এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেয়নি। তাদেরকে অনেক রকমভাবে রিকোয়েস্ট করা সত্ত্বেও কিছুই হয়নি। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি এবং সবাইকে জানিয়েছি। স্যারকে আমি জানিয়ে এটা ব্যাপারটা বোঝাবার জন্য। ঘটনা ঘটেছে ওরকম এক মহিলাকে নিয়ে। সঞ্জীব ভট্টাচার্য বলে লোকটি আসে। সে দালাল এখানকার, আর প্রমোটার হবে এটাই আমরা জানি, বুঝতে পেরেছি। সে এসে বাড়িটা ভাঙচুর করে গেটটা দখল করে নিল। গোটা 15 থেকে 20টা 5-7 জন মহিলা আর বাকি ছেলেরা। সে বেশ গুন্ডা গুন্ডা টাইপের। কে মহিলা কে? সে মহিলারা আমরা চিনি না। সে ওই এনেছে, তাদেরকে দিয়ে আমাদের জিনিসপত্র সব দোতলার থেকে মাল সব বাইরে ফেলে দিল। আর আমাদেরকে আমার ছেলে মেয়ে দৌড়ে গেছে যে আমাদের জিনিস কেন ফেলে দিচ্ছ, বলে এটা আমার জায়গা। আর সেই সঞ্জীব ভট্টাচার্য সে মুখে মুখোশ, একটা মাস্ক লাগিয়ে সে সমানে বলছে এটা আমাদের জায়গা, আপনারা বেরোন এখান থেকে, বার করুন সব মাল। সঞ্জীব ভট্টাচার্য এর পরিচয় কি? পরিচয় হচ্ছে উনি, মানে পরে আমরা জানতে পেরেছি। প্রথমে তো ভাবলাম গুন্ডা মাফিয়া, কারা দালাল এসছে, এরা কারা, তখন ভয় পেয়ে গেছি, বুঝতে পারিনি। তারপর থেকে এখান থেকে জানতে পারলাম যে ও হচ্ছে ফারিনার, যে এখানে মদের দোকান আছে আমাদের এই সল্লিকে, তার মালিক। আর তার রাজনৈতিক পরিচয়? রাজনৈতিক পরিচয়, সে তৃণমূলের লোক। আর তার গুন্ডারা সব এসে এখানে রাতে থাকে। প্রায় তার হোটেলের কতগুলো ছেলেকে এখানে রাতে রাখে পাহারা দেবার জন্য, যাতে কি আমাদেরকে টর্চার করতে পারে। আমরা নামতে উঠতে ওরা আমাদেরকে চিৎকার করে বলে, বেরোন বেরোন এখান থেকে, এটা আমাদের জায়গা, আপনাদেরকে বলেছে এখানে থাকতে। এই যে বিজয়লক্ষ্মী বলে যে মহিলার কথা শুনছি আমরা, তিনি কি দাবি করছেন? না, তিনি তো কোনো দাবি করার সময় তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। তাকে সামনে রেখে পুলিশ বলছে যে এ এ এ হচ্ছে আপনাদের ভাইয়ের বউ। আমি বললাম আমি তো চিনি না, জানি না। তখন এই সঞ্জীব ভট্টাচার্য তাকে সাইফার করে দিয়ে সে পুরোপুরি দখলটা নিয়ে নিয়েছে। এখন সেই মহিলাকে আমরা কোনোদিন দেখতেও পাই না। 5-6 মাস হয়ে গেল তাকে আমরা দেখতেও পাইনি। সে মহিলা কি দাবি করেছিলেন? সে দাবি করেন, সে কোনো কথাই বলেনি। তার হয়ে পুলিশ বলেছিল। সে কি 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 সম্পর্কে এখানে এসেছিল? সে বলছে যে আপনার ভাইয়ের বউ বলে, পুলিশ বলছে যে সে ভাইয়ের বউ। আমি বললাম আমার ভাইয়ের তো বিয়েই করেনি, আমি তো জানি না ভাইয়ের বউ, তাকে দেখিওনি। তার কোনো কি নাম তার? নাম হচ্ছে সুজয় কুমার ভৌমিক। সে হ্যাঁ। বাইরে বাইরেই থাকতো, সে কলকাতায় কোনোদিনও থাকতো না। সে বাইরে বাইরে থাকতো। সে মারা গেছে সে 24 আগস্ট মাসে, 24 সালে সে মারা গেছে। এইটা আমরা খবর পেয়েছি। আচ্ছা, কবে এই ঘটনাটা ঘটলো আপনাদের? প্রথম ঘটনাটা ঘটলো নভেম্বর মাসের 16 তারিখে। তারপরে 17 তারিখ, দুদিন পর পর তারা হাঙ্গামা করলো এবং তালা ভেঙে জোরজার করে ঢুকলো। 17 তারিখে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমাকে জোর করে ছুঁড়ে ফেলে দিল সিঁড়ির মধ্যে। আমি গিয়ে কোনো রকমের নিচে, একটা ব্যাংক খোলা ছিল, ব্যাংকের থেকে আমি তখন শেল্টার নিই। এই রকম অবস্থায় এখনও পর্যন্ত তারা টর্চার করে যাচ্ছে। দেয়ার আলটিমেট মোটিভ ইজ টু গ্র্যাব দি প্রপার্টি অ্যান্ড টু সেল ইট আউট। এইটাই হচ্ছে তাদের মোটিভ বলে তারা আমাদেরকে প্রকাশ করেছে। জোর এই যে রাজেশ বলছেন, এর ব্যাকগ্রাউন্ডে কারা আছে? এর কি কোনো রাজনৈতিক মাথা রয়েছে? হ্যাঁ, আমরা তার ভেতরে খবর পেয়েছি। রাজেশ চিরিমার, আমাদের যে কাউন্সিলর, আমাদের এলাকার কাউন্সিলর, তার সঙ্গে সে ওতপ্রোতভাবে বন্ধুত্ব বা যোগাযোগ আছে। আর এবং এই যে সঞ্জীব? সঞ্জীবের কথাই বলছি। সঞ্জীবই, এইটাই হচ্ছে সঞ্জীবই মেইন যেটা অ্যাক্টিভিটি যে করছে, সে হচ্ছে সঞ্জীব ভট্টাচার্য। সে তার মদের ব্যবসা, তার বারকাম রেস্টুরেন্ট আছে, এইগুলো খবর পেয়েছি। কিন্তু যে মহিলাকে নিয়ে এসে সে দাবি করেছিল, সেই মহিলাকে আমরা কোনোদিন আর দেখতে পাইনি। প্রথম একবার দেখেছিলাম, সাউথ ইন্ডিয়ান মহিলা,
ব্ল্যাক কালার, তাকে আমরা চিনিও না, কিন্তু পুলিশ তাকে বলছে যে এ আপনাদের বলে পুলিশ আমাদের জোর জবরদস্তি করে এটাকে করিয়েছে, আমাদেরকে জোর করে প্রমাণ করতে চাইছে যে হ্যাঁ, আপনাদের এটা মেনে নিতে হবে। আমরা এটা তো মেনে নেওয়া যায় না, তাহলে কোর্ট থেকে কাগজ নিয়ে আসুক, সে প্রমাণ দিক যে সে তার অধিকার আছে। কারো যদি অধিকার থাকে সে নিশ্চয়ই আসতে পারে, তখন তো আমার কিছু করার থাকবে না, পুলিশ আসবে। তাহলে এগুলো কেন করা হলো? পুলিশ বলতে কোন থানার পুলিশ? এটা নর্থ থানার পুলিশ, বিধাননগর। বিধাননগর নর্থ থানার পুলিশ। এবং সেখানে যে বড় মেজবাবু আছে, মেজবাবু এই সব জিনিসটাকে করেছেন। মেজবাবুর নাম হচ্ছে প্রবীণ ঠাকুর। মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ি দখল। আর এই বাড়িটি যদি দখল করা যায় তাহলে বুঝতে পারছেন সল্টলেকের মতো জায়গায় অনেক অনেক ধনী হওয়া যাবে। তাই এই বৃদ্ধকে যে কোনোভাবে হাঁটিয়ে দিতে হবে এখান থেকে। আপনারা এখন কি অবস্থায় রয়েছেন? আমরা ভীষণ ভয় পাচ্ছি, ভীষণভাবে ভয় পাচ্ছি, আর সবসময় আমরা আতঙ্কে আছি। আমার হাজবেন্ড তো ওনার সুগার আছে, ইনসুলিন নেয়, আর বিপি লো, আর মাথা ঘোরায়, আর কান্নাকাটি করছে। ওরা চাইছে যে আমাদের দুজনের মধ্যে উঠে গেলে আর তাহলে আমার ছেলে মেয়েকে মেরে ধরে বার করে দেবে। ওরা পুরোটা নিতে চাইছে, আর বলছে সেল করে দিন না, কি করবেন আপনারা এখানে থেকে। অভিযোগ কালো জামা পরা লোকটি হচ্ছে নাটের গুরু। ইনি সুজিত বসুর নাকি ঘনিষ্ঠ এবং রাজেশ চিরিমার নামে যে কুখ্যাত কাউন্সিলর তারও ঘনিষ্ঠ। আর সেই প্রভাব খাটিয়েই ওখানে চালিয়ে যাচ্ছেন দখলদারি এবং বৃদ্ধাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সমস্ত ফন্দি ফিকিরি করছে। আজ আমি এত বিপদে আছি যে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার মনে হয় আপনারা যদি পুলিশের কাছে এই মুহূর্তে পুলিশের উপর মহলে যান, তাহলে বোধহয় এই আমলে এই সব গুন্ডারা আর কিছু করতে পারবে না, সম্ভব হবে না। কারণ একটা জিনিস আপনাদেরকে বলি, এইভাবে ছিনিয়ে নেওয়া তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের এই যে এখানে বলছে রাজেশ চিরিমার নামে, তার নামে তো অনেক এরকম অভিযোগ রয়েছে। রাজেশ চিরিমার কি আছে এখন এলাকায়? না, সে পালিয়ে গেছে। সে জবের থেকে এই তৃণমূলের মেয়ে হলো, মানে বিজেপি এসেছে, সে নাকি এখান থেকে পালিয়ে গেছে। আর এই আর কোনো সঞ্জীব খোঁজ খবর নেই। সঞ্জীব ভট্টাচার্য, তিনি নাকি এনাদেরকে বিভিন্নভাবে প্রেসার করছেন। তবে দেখার পুলিশের ওপর তোলার কাছে গেলে তারা কি ব্যবস্থা নেয়। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।